সনাতন ধর্মে, সনাতন হিন্দু ধর্মে আমাদেরকে দীক্ষা নিতে হয়। দীক্ষা না নিলে এই দেহের হস্তের জল শুদ্ধ হয় না। তাই দীক্ষা নিয়ে আমাদেরকে কি করতে হবে, শাস্ত্রে সেটা নির্দেশ দিয়েছেন। আগ দীক্ষা লইয়া গুরু বৈষ্ণব চরণ, নৈষ্ঠিক হইয়া সদা করিবে সেবন। গুরুকে এবং বৈষ্ণবকে নিষ্ঠাভাবে সেবন করতে হবে। গুরু বৈষ্ণবের পাদ পদ্ম সেবা বিনু, রাধা কৃষ্ণ নাহি মিলে তোমারে কহিনু। গুরু বৈষ্ণবের পাদ পদ্ম সেবা না করলে রাধা কৃষ্ণের দর্শন হয় না। তাই বলছে যে এই গুরু সেই কৃষ্ণ মহিমায় জান, গুরু আর ভক্তে নাহি কর জীব জ্ঞান। গুরুকে এবং গুরু কৃষ্ণ ভক্ত বৈষ্ণবকে কখনো জীব জ্ঞান করতে নেই। জীবের উদ্ধার তরে নন্দ সুত হরি, ভুবনে ভ্রমেন সদা গুরু রূপ ধরি। তাহলে গুরুকে নন্দ সুত যিনি গুরু, গুরুতে নৈষ্ঠিক রতি সর্বদা রাখিবে নিষ্ঠা ভক্তি বিশ্বাস। ভাগবত ধর্ম তার নিকটে শিখিবে। গুরুর নিকট হতে ভাগবত ধর্ম শিখতে হবে। গুরু ভক্তজনে কবু বিক্রিয়া দর্শনে, গুরু এবং ভক্তজনের কোনো বিক্রিয়া যদি দর্শন হয়, ঘৃণাদি কখনো নাহি করে মনে মনে। কারণ গুরু বৈষ্ণব যা করবেন সেটা আমাদের এই পার্থিব জগতের বেদ জগৎ থেকে আলাদা। তাই বলছে গুরু এবং ভক্তদের বিক্রিয়া দর্শন করলে মনে মনে কখনো ঘৃণা করতে নাই। গুরু ভক্ত প্রতি যারা হয় অবিশ্বাস, জনমে জনমে তার সব পায় নাশ। হরে কৃষ্ণ। গুরু ভক্তি অটুট থাকাটাই জীবের একমাত্র রাধা কৃষ্ণ প্রাপ্তির উপায়।